ঠিক 1 বছর আগে আমি এই রাস্তা দিয়ে বিজনবাড়ি গিয়েছিলাম। তো আবার সেম অনেকদিন বিজনবাড়ি এলাকায় আসা হয়নি, আবার একটা বিশেষ কাজের জন্য বিজনবাড়িতে যাচ্ছি আর কি আজকে। তো আগের বারও এসে না এই দোকানটাতে খেয়েছিলাম। দিদি খুব সুন্দর এগ বাই করে, আজকে ভেজ তাই এগ বাই আর খাওয়া হবে না, বাট তোমাদেরকে দেখাই। দোকানটা খুব সুন্দর, আর সবথেকে সুন্দর এই জায়গার ভাইবটা, মানে ভিউ, চারিদিকে এত পাহাড়ের ভিউ, এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। আর যদি তোমরা কেউ জামুনি বা বিজনবাড়ি বা কাইজল এই দিকটায় যাও, তাহলে দিদির দোকানে এসে তোমরা কিন্তু হালকা টিফিন বা চা খেতে পারো। এটা হচ্ছে দিদিদের ডাইনিং স্পেসটা, আর ওটা সামনেটা দোকান, আর ভেতরে এই জায়গাটা দিয়ে কিচেন আছে। ডাইনিং স্পেসটাও খুব সুন্দর, মিষ্টি, ছোট্ট করে বানানো আছে। এখান থেকেও ফুল ভিউটা আছে। আর এই ছোট্ট একটা দোকান দিদির। তো তোমরা যদি আসো, আর ওকেও আমি 1 বছর আগে দেখেছিলাম, একটু বড় হয়ে গেছে। টিটি টিটি টিকি 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 টিকি। আগের বার এখানে এসেছিলাম, এসে খেয়েছিলাম, খুব সুন্দর। হ্যাঁ, ভালো বানায়ও খুব। 1 বছর পরে আবার। আর এই পিছনের গ্রামটাও না কি সুন্দর দেখতে, এরকম ছোট ছোট বাড়ি পিছনের গ্রামটা। তো মানে খুব বড় বড় বাড়ি নেই, যে কটা বাড়ি আছে সবকটাই খুব ছোট ছোট, বেশ লেপচা ঘর টাইপের বানানো, আর ফুল ভিউটা এরকম। আর বিজনবাড়ি যেহেতু অনেকটা একটু নিচের দিকে, তাই জন্য দেখো আমাদের সমতলের কিছু ভেরিয়েন্ট, মানে কিছু গাছপালা তুমি এখানে দেখতে পারবে। এত সুন্দর পেঁপে গাছ হয়েছে, তারপরে নিচেও কিছু গাছ, এই যে লেবু গাছ রয়েছে এখানে একটা, অনেকগুলো গাছ রয়েছে। তো যদি তোমরা আসো বিজনবাড়ির দিকে, তাহলে এই জায়গাটা মনে রাখবে, দিদির দোকানটা আসতে পারো তোমরা। এইখানের এই পোস্টারগুলো দেখে হয়তো তোমরা লোকেট করতে পারবে। এই রাস্তাটা দিয়ে আসা যায় দার্জিলিং থেকে সোজা বিজনবাড়ি। এই দোকানটাই মুখটাতেই একদম